হরি ওম। ওই যে হরি ওম বলছেন, ওতেই কিন্তু তার ধ্যানের হরিনাম করা হয়। এই জন্য মুনি ঋষি বলছেন 3 বার হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তিব নাস্তিব নাস্তিব, সেটাও 3 বার বললেন। তার অর্থ হচ্ছে এই যে তুমি যদি শুধু যজ্ঞ করো তাহলে তুমি কলিযুগে কিন্তু ঠিক কাজ করছো না। তুমি যদি শুধু ধ্যান করো তাহলে কলিযুগে অন্তত ঠিক কাজ করছো না। তুমি যদি শুধু পুজো অর্চনা করো কলিযুগে অন্তত ঠিক করছো না। কলিযুগে যেটাই করতে চাইবে হরিনাম যুক্ত যেন থাকে। নিদেন পক্ষে হরি ওম তৎসৎ কিংবা ওম বিষ্ণু মিনিমাম হরিনাম, এইটুকু করেও কিন্তু তারা কলিযুগে হয় পুজো করছেন, নয় যজ্ঞ করছেন, নয় ধ্যান করছেন। আমরা ভারতবাসী, আমাদের এক এক যুগে এক এক রকমের শাস্ত্র নেমে এসেছে। আর কলিযুগের ভাগ্য খুবই ভালো, কারণ আগের 3 যুগের সমস্ত শাস্ত্রই তারা হাতের কাছে পেয়ে গেছে। মনে করুন কলিযুগে যে শাস্ত্রটা লেখা হয়েছে সেটা তার সত্যযুগের মানুষ হাতে পায়নি। যারা সত্যযুগের লোক তারা ঋগ্বেদ হাতে পেয়েছেন, সামবেদ হাতে পেয়েছেন, যজুর্বেদ হাতে পেয়েছেন, অথর্ববেদ হাতে পেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি হাতে পেয়েছেন? চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন হাতে পেয়েছেন? জয়দেবের গীত গোবিন্দ হাতে পেয়েছেন? তাহলে তাদের দুর্ভাগ্য। আমাদের তুলনায় তাদের দুর্ভাগ্য, এটা বলতেই পারি। আমরা অহংকারী কলিজীব, যে কথা বলছি কেউ কাটতেও পারবে না। সত্যযুগের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, 4টে বেদ থেকে আমি 4টে মন্ত্র বলছি, তাহলে সম্পূর্ণ বেদ চর্চা আপনাদের হয়ে যাবে। ঋগ্বেদের মন্ত্র ওম অগ্নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। ঋগ্বেদের প্রথম মন্ত্র এটি। সারা পৃথিবীর কাছে সনাতন ধর্মের এটা গর্বের ব্যাপার যে পৃথিবীর অনেক প্রাচীন ধর্ম ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই প্রাচীন ধর্মের সমতুল্য আমাদের সনাতন ধর্ম ধ্বংস হয়ে যায়নি। এটা আমাদের অহংকার। মনে করুন আপনি যদি মিশরে বেড়াতে যান, বড় বড় পিরামিড দেখবেন, পিরামিডের ভিতরে যদি দেখেন রাজা রানীদের সমাধি দেখবেন, কিন্তু সেই পিরামিডের মধ্যে দেখবেন অনেক ধর্মীয় সংস্কার ছবিতে পাথরের মধ্যে খোদাই করা আছে, কিন্তু সেই ধর্ম আজকাল কেউ মানে কি? কেউ জানে কি? মানা তো দূরের কথা, জানেই না ধর্মটা কেমন ছিল। তাহলে পিরামিডের মমি, যেসব মমিগুলো পিরামিডের মধ্যে শুয়ে আছে, তারা যে ধর্ম পালন করত, সেই ধর্ম পালন করার একটা মানুষও পৃথিবীতে নেই। কারণ সেই লোকগুলোও মারা গেছে, তাদের ধর্মও পৃথিবী থেকে মুছে গেছে। সেই জায়গায় এখন সবাই মুসলমান। ওই পিরামিডের আশেপাশে যারা থাকে বর্তমানে, ওইখানকার স্থানীয় মানুষ সব ইসলাম ধর্মে দীক্ষিত। পিরামিডের যুগের লোকেরা যে ধর্ম পালন করত তার বিন্দুমাত্র সেখানে বেঁচে নেই। আর সেই যুগেরই ধর্ম আমাদের ধর্ম, কিন্তু এখনো আমাদের বিবাহ ওই যুগের মন্ত্রেই বিবাহ হচ্ছে। যদিদাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই মন্ত্র 5000 বছর আগে আমার পূর্বপুরুষ বলেছিল। আজও আমি বলছি, এ আমার কত বড় অহংকারের বিষয়। যে যুগে পিরামিড তৈরি হয়েছে সেই যুগের ধর্ম আমি পালন করছি, কিন্তু পিরামিডের দেশে ধর্মটা মুছে গেছে, শেষ হয়ে গেছে। আমার দেশের ধর্ম এখনো স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। এর থেকে বড় জিনিস আর কি চাই আমাদের ভারতবাসী? আর আমাদের ধর্ম তো গাঁজাখুরি ধর্ম নয়, পদে পদে তত্ত্ব শিক্ষা দিচ্ছে। আপনি তো যদি বেদের একটি মন্ত্র ঠিক করে পড়েন, দেখবেন সেখানে এমন শিক্ষা পাবেন, আপনি যদি অমানুষ হন, মানুষ হয়ে যাবেন। বেদ বলছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়ঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আপনি ইসলাম ধর্মের কাছে যান, দেখুন সেখানে বলবে যে ইসলাম ধর্মের লোকেরা যেন সুখে থাকে, আর কে কেমন থাকবে আমার দেখার দরকার নেই। আপনি খ্রিস্টান ধর্মের লোকের কাছে যান, সেখানে পাদ্রীরা প্রার্থনা করবে খ্রিস্টানগুলো যেন ভালো থাকে, আর কে কেমন আছে আমার অত দরকার নেই।
কিন্তু সনাতন ধর্মের বেদ কি বলছে? সার্বে ভবন্তু সুখিনা, সবাই যেন সুখে থাকে। কারণ তখন বেদ যখন সৃষ্টি হয়েছে তখন ইসলাম বলে কিছু ছিল না, খ্রিস্টান বলে কিছু ছিল না, এটা সবাই পরে এসেছে। বেদ সব থেকে প্রাচীন শাস্ত্র পৃথিবীর মধ্যে। আর সে যে মঙ্গল কামনা করছে ঈশ্বরের কাছে, বলছে সার্বে ভবন্তু সুখিনঃ, সবাই যেন সুখে থাকে। সার্বে সন্তু নিরাময়াঃ, সবাই যেন নিরাময়, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। সার্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস চোখে দেখতে পায়। এইটা একটা বড় ব্যাপার। ছোটবেলা থেকে যদি একজন চুরি দেখে, সে আস্তে আস্তে বড় চোর তৈরি হবে। কিন্তু ছোটবেলা থেকে যদি একজন বৈষ্ণবের সাধনা দেখে, সে বড় বৈষ্ণব না হতে পারলেও অন্তত একটা ছোট লোক হবে না, ভদ্রলোক হবে, চোর অন্তত হবে না। ছোটবেলা থেকে যদি বৈষ্ণবের যাজন, ব্রাহ্মণের যাজন কেউ দেখতে পারে, সে বড় হয়ে অন্তত একটা পাষণ্ড হবে না, ভদ্রলোক তৈরি হবে। সেই জন্য বলছে সার্বে ভবন্তু সুখিনা সার্বে সন্তু নিরাময়াঃ সার্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিস দেখতে পায়। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ না পায়। এই একটা মন্ত্রই তো যথেষ্ট জগতের কল্যাণ কামনার জন্য। তাই এটা আমাদের গর্ব যে পৃথিবীতে যে যুগে পিরামিড তৈরি হয়েছে, সেই যুগে আমাদের ঋগ্বেদের মন্ত্র, আর সেই মন্ত্র আজ পর্যন্ত পুজোর মধ্যে, যজ্ঞের মধ্যে প্রচলিত আছে, আমাদের বিবাহ সংস্কারের মধ্যে, আমাদের শ্রাদ্ধ সংস্কারের মধ্যে প্রচলিত আছে। এটাই তো আমাদের গর্বের ব্যাপার। তাই প্রথম বললাম ঋগ্বেদ থেকে মন্ত্র, অগ্নিমীণে পুরোহিতম, মানে অগ্নিকে আমি উপাসনা করি। এখানে অগ্নি শব্দের অর্থ মানে শুধু আগুন নয়। অগ্নি মানে আগুন, ঠিক কথা, কিন্তু অগ্নি মানে শুধু আগুন নয়। অগ্নির তাত্ত্বিক অর্থ আছে। অগ্রে নিয়তে ইতি অগ্নি, অর্থাৎ যে তোমাকে এগিয়ে নিয়ে যায় সে হচ্ছে অগ্নি, যে আগে অবস্থান করে সেই হচ্ছে অগ্নি। এগুলো তাত্ত্বিক অর্থ। এমনি অগ্নি মানে তো আগুন, কিন্তু অগ্নি শব্দটার তাত্ত্বিক অর্থ হচ্ছে অগ্রে নিয়তে ইতি অগ্নি, যে তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সুবিধা করবে। ভগবান সবসময় তোমার মঙ্গল চাইছেন, তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তুমি ভালো কাজ করলেই জানবে তার ইচ্ছায় করছো, আর মন্দ কাজ করলেই জানবে তোমার ইচ্ছায় করছো। যখনই তুমি ভালো কাজ করছো জানবে ঈশ্বরের ইচ্ছা হচ্ছে, কারণ ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন মঙ্গল কর্ম। তাই অগ্রে নিয়তে ইতি অগ্নি, অগ্নিমীড়ে পুরোহিতম, তিনি পুরোহিত মানে জগতের তিনি কল্যাণ চান। দেবস্য যজ্ঞস্য দেবম, এই যজ্ঞের তিনি দেবতা, আবার ঋত্বিজম, তিনিই হলেন এই যজ্ঞের ঋত্বি। হোতারম, তিনিই আবার এই যজ্ঞের হোতা। রত্নধাতমম, রত্ন ধারণ করে আছেন আমাদেরকে দেবেন বলে। তাহলে ঈশ্বরের উপাসনার প্রথম কথা, ঋগ্বেদের প্রথম মন্ত্র, সেই হাজার হাজার বছর প্রাচীন যুগের আমরা শুনলাম। ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম। এটা ঋগ্বেদের মন্ত্র। তারপর সামবেদ, সামবেদের প্রথম মন্ত্র ওম অগ্না আয়াহি বীতয়ে গৃণানো হব্যদাতয়ে নিহোতা সৎসিবর্হিষি। হে অগ্নি, তুমি এসো, এই সামনে আসন পেতেছি, কুশের আসন পেতে দিয়েছি তোমায়, তুমি বসো, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। আর যদি মনে করো আমাদের মনোবাঞ্ছার মধ্যে কোনো বাজে জিনিস আছে, তাহলে সেটা না দিয়ে তুমি যেটা ভালো বোঝো সেইটা আমাদেরকে দাও। আমার পক্ষে যেটা ভালো তুমি মনে করবে তাই আমাকে দেবে। দীক্ষা। যজুর্বেদের প্রথম মন্ত্র ওম ঈশত্বজ্জত্ভাবায়বস্থঃ দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। সেই বায়ু দেবতাকে আমি স্তব করি শক্তি পাবার জন্য। বায়ুর কাছ থেকে শক্তি পাওয়া যায়। আমরা যে জীবনে বেঁচে থাকি, কিভাবে বেঁচে থাকি? যদি নাকে অক্সিজেন যায় তবেই তো বেঁচে থাকি। তাহলে নাকে যদি অক্সিজেনটা না যায় বাঁচবে কেউ?
তাই জীবন শক্তি পাওয়া যায় বায়ুর কাছ থেকে, তাই বায়ুর মধ্যে দিয়েও সেই পরমেশ্বরই আমাদেরকে কৃপা করছেন। তাই বায়ুর স্তব এই যজুর্বেদের প্রথম মন্ত্র। ওম ঈশত্বজ্জত্বাবায়বস্তা দেববৎ সবিতা প্রাপয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। তারপর বাকি রইল অথর্ববেদ, সেখানে আবার জলকে স্তব করা হচ্ছে প্রথম মন্ত্রে। ওম শন্নো দেবীরভিষ্টয়ে আপো ভবন্তু বীতয়ে সংয়োরভিশ্রবন্তু নাহ। সাং মানে শান্তি, আমাদের শান্তি বিধান করুন। জলের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে শান্তি বিধান করুন। সাং নো দেবীর অভীষ্টয়ে, আমাদের সমস্ত অভীষ্ট দেবী পালন করুন। সাং নো দেবীর অভীষ্টয়ে আপো ভবন্তু পীতয়ে। এই যে পবিত্র জল, এই জল যখন আমরা পান করব, সেই পবিত্র জলের মধ্যে দিয়ে আমাদের দেহ মন প্রাণ সব কিছু যেন পবিত্র হয়ে যায়। এইরকম সুন্দর সুন্দর কল্যাণকর কামনা বাসনা মুনিগণ তাদের ঋষিগণ তাদের মন্ত্রের মধ্যে প্রকাশ করেছেন। আমাদের ভাগ্য ভালো না তো পৃথিবীতে আর কার ভাগ্য ভালো? আরে মশাই, এসি ঘর, পৃথিবীতে যে দেশে যাবেন সেই দেশে পাবেন, কিন্তু ঋগ্বেদের মন্ত্র সব দেশে পাবেন? ওটা ভারতবর্ষেই পাবেন। এটিএম মেশিন, যে দেশে যাবেন সেই দেশে এটিএমে কার্ড ঢোকালেই পয়সা বেরিয়ে আসবে। কিন্তু মুনি ঋষি কোথায়? মুনি ঋষি আমাদের ভারতবর্ষ, এটাই তো আমাদের গর্ব। এখনো মুনি ঋষি জন্মগ্রহণ করছেন, হয়তো আমরা চিনতে পাচ্ছি না, আমাদের কপাল খারাপ, হয়তো দেখতে পাচ্ছি না। 50 বছর পরে জানা যাবে উনি একজন মুনি ঋষি ছিলেন। চোখের সামনে হয়তো ঘুরঘুর করেছে, আমরা চিনতে পারি। তাই পরম সৌভাগ্য আমাদের ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি। আজকে আমরা এমন একজন মহাজনের কথা শুনব, যিনি মহাপ্রভুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়ে দিয়েছেন কিভাবে উপদেশ পালন করতে হয়। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর কথা এটা। খাইতে শুইতে নাম, নাম নামকারে বধানি য সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্दैवमिदृशमिहाजनि नानुराग। एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमिदृशमिहाजनि नानुराग। এই শ্লোকটা মহাপ্রভুর লেখা। অবশ্য মহাপ্রভু লিখে যাননি, বলে গেছেন। শুনে শুনে লিখেছিলেন রূপ গোস্বামী তার পদ্মাবলী গ্রন্থে। পরবর্তীকালে পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে রেফারেন্স দিয়েছে। ভালো বইতে অন্য ভালো বইয়ের রেফারেন্স থাকে। তো কৃষ্ণদাস কবিরাজ যে চৈতন্য চরিতামৃত লিখেছেন তার একদম শেষ অধ্যায়ে মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর পাওয়া যায়। সেইখানে এইটি বলা হয়েছে, নাম নামকারী বহুধা। অর্থাৎ ভগবান কৃপা করে তার নামকে অনেক ভাগে ভাগ করলেন। ভগবান একজন, কিন্তু নাম 78 কৃষ্ণের 78 নাম পড়েছেন না আপনারা? যশোদা রাখিল নাম জাদু আছে ধর, আরো কত কি আছে, আমার সবগুলো মনে নেই, আমার মা পড়তেন। তাহলে 108টা শ্রীকৃষ্ণের নাম, কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন। কেন একজন ভগবানের হাজারখানেক নাম? আবার হাজার নামও আছে। মহাভারতের পাতা খুলে দেখুন, সেখানে শ্রী বিষ্ণুর সহস্র নাম রয়েছে। গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ং শ্রীপতি রূপ ময়স্রম। তাহলে ভগবানের যে হাজার নাম মহাভারতের পাতায় আছে, একজন ভগবান, তার হাজার নাম কেন? এর কারণ হচ্ছে হাজার মানুষের বুদ্ধিবৃত্তি হাজার রকমের। সেই জন্য প্রত্যেকটি মানুষ নিজ বুদ্ধিবৃত্তি অনুসারে যাতে নামটা নিতে পারে, নিজের ভক্তি অনুসারে নামটা যাতে নিতে পারে, সেই জন্য একই ভগবানের ভিন্ন ভিন্ন নাম। উদাহরণ দিচ্ছি, মনে করুন যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতো ভালোবাসে, এমন ভক্ত তো আছে যে কৃষ্ণকে নিজের ছেলের মতো করে ভালোবাসে। পাবেন, খুঁজে দেখবেন, এরকম ভক্ত পেয়ে যাবেন। তাহলে যে শ্রীকৃষ্ণকে সন্তানের মতন ভালোবাসে, সে কোন নামটা বেশি বলবে? যশোদা দুলা, নন্দনন্দন,
যশোদানন্দন, এই নামগুলো সে বেশি বেশি করে বলবে। যে কৃষ্ণকে ছেলের মতো করে ভালোবাসে সে কি বলবে কৃষ্ণকে? রাধা রমন। রাধার সঙ্গে রমন শব্দটা যদি থাকে, ওই মধুর রসের শব্দটা তো বাৎসল্য রসের জন্য তৈরি হয়নি, কারণ রাধা শব্দের সঙ্গে রমন শব্দটা রয়েছে, সেটা মধুর রসের অনুরাগী ভক্ত যারা তারা বলবে। কিন্তু যে বাৎসল্য রসের অনুরাগী সে তো নন্দনন্দন বলুক, যশোদানন্দন বলুক। এই জন্য এক ভগবানের এত নাম, যে বিভিন্ন বিভিন্ন রস অনুসারে ভক্ত তৈরি হয়, বিভিন্ন বিভিন্ন রস অনুসারে যাতে তারা নাম নিতে পারে, তাই এক ভগবানের এত নাম। নাম নামকারী বহুধা, প্রথম কথা। দ্বিতীয় কথা কি? নিজ সর্বশক্তি তার পিতা, ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছে। তৃতীয় কথা কি? নিয়মিত স্মরণে না কাল, এই নাম নিয়মিত গ্রহণে কোনো সময় সীমা বেঁধে দিল না। এতাদৃশী তব কৃপা, এমন তোমার কৃপা ভগবান যে নিজের নামকে তুমি হাজার ভাগে ভাগ করলে, নিজের সমস্ত শক্তি নামে দিয়ে দিলে, আর নাম বলার জন্য কোনো সময় বেঁধে দিলে না। অথচ আমার দুর্ভাগ্য দেখো, এমন আমার দুর্ভাগ্য যে এই হরিনামে আমার কোনো রুচি এলো না, হরিনামে আমার কোনো অনুরাগ জন্মগ্রহণ করলো না। আজকে শুভ একাদশী, আজকে আমাদের পরম সৌভাগ্য, সেই হরিনামের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। তাই আজকে দেখুন, এমন একজনের জীবন কথা শুনবো যিনি প্রত্যেকটি মুহূর্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ওই যে খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সেই নাম যিনি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন, তার কথা আজকে আমরা শুনবো। দেখি পদকর্তা কি বলছেন। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া ষোল জগজন, কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করলো, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম বিদায় নিল। অন্ধকার এমন একটা জিনিস যে সেখানে ধর্ম থাকতে পারে না আর কর্ম থাকতে পারে না, অধর্ম এসে উদয় হয় আর কুকর্ম এসে উদয় হয়। এই যে এতগুলো আলো জ্বলছে এখানে, কীর্তনে আপনারা রস আস্বাদন করছে, কিন্তু সব আলোগুলো যদি নিভে যায় তখন একটা অস্বস্তি বোধ হবে না? আর আলোগুলো যদি নিভে যায়, কারোর উপকার হোক না হোক, একটা মানুষের উপকার হবে যদি কেউ এখানে পকেট মার থাকে। সে দেখবে এই সুযোগ পেয়েছি বাবা, একবার শুধু লাইটটা নিভে গেছে আমার জীবনে, দেখি পাশের লোকটার হয়তো 500 টাকার নোট কখানে এনেছে দেখে নি। তাহলে কি বললাম, যখনই অন্ধকার এসে যায় তখন ধর্ম সেখান থেকে বিদায় নেয়, কর্ম সেখান থেকে বিদায় নেয়, অধর্ম এসে উপস্থিত হয় আর কুকর্ম এসে উপস্থিত হয়। এইখানেই ঘটে যেতে পারে। আলো চলছে, সবাই সুন্দরভাবে গান শুনছে, যেই অন্ধকার অমনি পকেট মেরের কাজ শুরু। তাই পদকর্তা বলছেন, কলি ঘোর তিমিরে গড়া ষোল জগজন, ধর্ম কর্ম রহু দূর, অসাধনে চিন্তা মনে বিধি মিলাবল আনি, গোরা বড় দয়ারু ঠাকুর। আমি কোনো সাধন ভজন করিনি চৈতন্যদেবকে কাছে পাবার মতো, কিন্তু বিধাতা এতখানি করুণাময় যে চৈতন্যদেবকে এনে দিল আমাদের মতন হতভাগা বাঙালির মধ্যে। এই বিধাতার পরম কৃপা যে চৈতন্যদেবকে আমাদের মধ্যে এনে দিয়েছে। তাই বলি গোরা গুণ কহনে না যায়, না যায়, গোরা গুণ কহনে না যায়, বলা যায় না, গোরা গুণ কহনে না যায়, যায় গো, গোরা গুণ কহনে না যায়, যায়
যায় গো গোড়াগুলো কহলে না উলুধ্বনি উলুধ্বনি গৌর হরি বল। যায় গো গোড়াগুলো কহলে না যায় কত শত আনন কত কত শত আনন কত চতুরানন কত শত আনন কত চতুরানন কত শত আনন কত শত আনন কত চতুরানন কত শত কত শত কত শত কত শত ব্রহ্মার কয়টি মাথা দেখি দেবতাদেরকে চেনেন কিনা সবাই একটু দেখে নিন। ব্রহ্মার কয়টি মাথা? 4টি মাথা। খুব ভালো বলেছে। সৃষ্টিকর্তার 4টি মাথা। কেন না 4 মুখে তিনি 4 বেদ উচ্চারণ করেছেন। আরো কেন না তিনি জনগণের কল্যাণের জন্য 4টি বিষয়ের শাস্ত্র তৈরি করেছেন। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র এবং মোক্ষশাস্ত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 রকমের শাস্ত্র তার মুখ থেকে বেরিয়েছে, 4টি বেদ তার মুখ থেকে বেরিয়েছে। তাই 4টে বদন ব্রহ্মার। কিন্তু এই ব্রহ্মার যখন মৃত্যু হয়, এনারও কিন্তু মৃত্যু হয়। আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। কারণ আমাদের জীবনে তো একটাই যুগ যায়, আর ব্রহ্মার জীবনের মধ্যে দিয়ে অনেক যুগ পার হয়। কিন্তু এমন একটা সময় আসবে যে ব্রহ্মারও মৃত্যু ঘটবে। ব্রহ্মার একটা দিনের হিসেব বলে দিই, তাহলে আপনাদের মাথায় ঢুকে ঠিক ঠিক করে বসে যাবে সব। আমাদের যে যুগ চলছে, এই যুগটার নাম কি? কলিযুগ। এর আগের যুগটার নাম দাপর যুগ। তার আগের যুগটার নাম ত্রেতা যুগ। তার আগের যুগটার নাম সত্য যুগ। সত্য যুগ, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম যদি 71 বার যায়, এই যে রাউন্ড সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি ঘুরে ঘুরে যদি 71 বার শেষ হয়, তবে একটা মন্বন্তর শেষ হয়। মানে একজন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হয়। এইরকম 14 জন মনুর রাজত্বকাল সম্পূর্ণ হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হয়। 4টে যুগ 71 বার ঘুরলে তবে একটা মন্বন্তর, 14টা মন্বন্তর হলে তবে ব্রহ্মার একটা দিন শেষ হলো। এইরকম 360 দিন শেষ হলে ব্রহ্মার একটা বছর তৈরি হয়। এরকম 100 বছর ব্রহ্মার আয়ু। কাজেই আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা অমর নয়। তার এখন বয়স চলছে 50 বছর 1 দিন। ব্রহ্মার 50 বছর পার হয়ে গেছে, আর 51 বছরের প্রথম দিনটা চলছে। প্রথম দিনটার মধ্যে 14টা মন্বন্তর হবে, তার মধ্যে 7 নম্বর মন্বন্তর চলছে। এখন যে মন্বন্তর চলছে সেটা 7 নম্বর, তার নাম বৈবস্বত মন্বন্তর। এই 7 নম্বর বৈবস্বত মন্বন্তরের মধ্যে 71 বার 4 যুগ হবে। তার মধ্যে 28 নম্বর কলিযুগে আমরা বাস করছি। এর আগে 27 বার সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি হয়ে গেছে। কাজে আমাদের কাছে ব্রহ্মা অমর, কিন্তু ব্রহ্মার কাছে ব্রহ্মা 100 বছর পরে মরে। এখন ব্রহ্মার বয়স তার হিসেব অনুযায়ী 50 বছর 1 দিন। তার যখন 100 বছর হবে তার মৃত্যু হবে। এবার ব্রহ্মার আবার প্রমোশন হয়। কোনো অফিসার যদি ঠিক ঠিক কাজ করতে পারে, তাহলে একটা সময় তার প্রমোশন হয়। তো ব্রহ্মার তার 100 বছরের মধ্যে যদি ঠিক ঠিক কাজ পরিচালনা করতে পারে, পরে আবার সে ব্রহ্মা হবে, তখন 4টে মাথার জায়গায় একটা মাথা জুড়ে যাবে।
এইরকম চতুর্বদন ব্রহ্মা আছে, এইরকম শতবদনের ব্রহ্মা আছে, এইরকম সহস্র বদনেরও ব্রহ্মা আছে। তাই পদকর্তা বলছে যে চতুর্মুখ ব্রহ্মা বা শতমুখের ব্রহ্মা কেউই গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারছে না। কত শত আনন আনন, কত চতুরানন, কত শত আনন আর কত কত চতুরানন বরণিয়া 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 ওর নাহি পায়, ওর নাহি পায়, ওর মানে সীমা, ওর নাহি পায় মানে সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় না, বরণিয়া ওর নাহি পায়, নাহি পায় গো। গোরা গুণ কহলে না যায় আমার গোরা গুণ কহলে না যায় গম বদনি সা মাগ সনি দ, গম বদনি সা মাগ সনি দ, ধনি নি ধনি নি ধনি পদ দ পদ দ পদ মা প মদ মা প মদ পদ মা প ম গ, গম বদনি সা রে সনি দ প ম, গম বদনি সা গ সনি দ প ম গ, গ বদনি সা মা গ সনি দ প ম গ, সনি দ নি দ প দ প ম প ম গ স, গোরা গুণ কহলে না যায়, না যায় গো, গোরা গুণ কহলে না যায়, আহা গোরা গুণ কহলে না আমার গোরা গুণ আমার গোরা গুণ গোরা গুণ কহলে না যায়, গোরা গুণ কহলে না যায় গোরা গুণ কহলে না যায়, না যায় গো। আমার গোরা গুণ কহলে না যায় গোরা গুণ কহলে না যায়, না যায়, না যায়, না যায় গো, গোরা গুণ कहने गोरा गुण कहो, कहने गोरा गुण कहो ने ना তাহলে আজকে আমরা ব্রহ্মার কথা শুনলাম। চারটে বদন নিয়ে তিনি চার বেদের মন্ত্র পাঠ করছেন, চতুর্যুগের মানুষের কল্যাণ কামনা করছেন। সেই ব্রহ্মা যখন বৃন্দাবনে এসেছিলেন, ওনার আবার একবার বৃন্দাবনে আসার শখ হয়েছিল। শখ হয়েছিল এই জন্য বললাম যে ব্রহ্মা কিন্তু নিজের ক্ষেত্রে শ্রেষ্ঠ দেবতা, কিন্তু হলে কি হবে, শ্রীকৃষ্ণ এমন জায়গায় থাকেন কোনোদিন কৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে জোটেনি। কারণ ব্রহ্মা যেখানটা থাকেন সেটা হচ্ছে একটা পদ্ম ফুল। সেই পদ্ম ফুলে ব্রহ্মা বসে আছেন, আর পদ্ম ফুলের গোড়াটা রয়েছে বিষ্ণুর নাভিতে। বিষ্ণু শুয়ে রয়েছেন বিরাট বড় একটা সাগরে সাপের বিছানা করে। এই গোটা ব্যাপারটা একটা ডিমের মধ্যে ঘটছে, সেই ডিমটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড।
এই ব্রহ্মাণ্ডগুলো যেখানে ভাসছে তার নাম কারণ সমুদ্র। এর ঊর্ধ্বে হচ্ছে বৈকুণ্ঠ, আর বৈকুণ্ঠের ঊর্ধ্বে হচ্ছে গোলকধাম। গোলকে থাকে কৃষ্ণ, তার নিচে বৈকুণ্ঠ, আর তার নিচে হচ্ছে কারণ সমুদ্র এবং এই ব্রহ্মাণ্ড বলুন আর বিষ্ণু শুয়ে আছে বলুন, সব নিচে। কাজেই বৈকুণ্ঠেও ব্রহ্মা যায়নি, আর তার উপরে গোলকধামেও ব্রহ্মা যায়নি। সেই জন্য শ্রীকৃষ্ণ দর্শন ব্রহ্মার কপালে হয়। নারদের কাছে খবর পেয়েছে যে শ্রীকৃষ্ণ নাকি গোলক থেকে নেমে এসে ভুলোকে লীলা করবে, অর্থাৎ বৃন্দাবনে এসে লীলা করবে গোলকের কৃষ্ণ। এই খবরটা সত্যি কি না জানার জন্য ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। আর এসে দেখে কি, একদল ছেলে খেলা করছে গরু বাছুর নিয়ে, তার মধ্যে কালো মতন যে ছেলেটা তার নাম নাকি কৃষ্ণ। আরে কেবার খেলা করছেন কৃষ্ণ, দেখতে কেমন লাগছে পদকর্তা বর্ণনা করছেন। খেলাটা রাম সুন্দর শ্যাম মোহন মুরতি মধুর ঠাম কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানরি। বড় লোফা তালে আরে কিবা খেলা
বৃন্দাবন মূরতি মধুর ঠাম কাঁচনি পাঁচনি কাঁচনি পাঁচনি বেত্র বেনু কাচনি পাচনি বেত্র বেনু কাঁচনি আহামরি আহামরি মরি রে কাচনি পাচনি আহামরি আহা মরি মরি আহা যাই রে শোভার বলি হারি আহামরি আহারি মরি রে যাই রে শোভার বলি আহামরি আহামরি মরি রে যাই রে শোভার বলি আহামরি আহামরি মরি রে কাঁচনি পাচনি বেত্র বেনু আহামরলি থরলি গানরি মুরলি খুরলি গান আহা আহামরলি খুরলি মুরলি মুরলি খুরলি গান কিবা মুরলি খুরলি গান মুরলি মানে কি? মুরলি মানে তো বাঁশি বুঝলাম। মুরলি মানে বিশেষ ধরনের বাঁশি। মুরলি মানে বাঁশি বলে দিলে হবে না, বিশেষ ধরনের বাঁশি একটা মুরলি, যেটা লম্বায় হতে হবে 2 হাত আর 4টি ছিদ্র থাকবে। হস্তদ্বয়মিতায় আমা মুরলি চারু না দিবে। তাহলে এই যে মুরলি মানে 2 হাত লম্বা বুঝলাম, কিন্তু খুরলি জিনিসটা কি? খুরলি মানে আবার শিঙা। মুরলি খুরলি গানরি কিবা মুরলি খুরলি গান কিবা মুরলি বাঁশি বাজায়ে চলে রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় রাগের মূর্ছনা দিয়ে বাজায় আহা মুরলি খুরলি গানরি কিবা মুরলি খুরলি গান রে শ্রীকৃষ্ণের সঙ্গে যারা খেলা করছেন সেই বন্ধুদের নাম কি? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। বিনয় গান করেছে, বিনয় মণ্ডল সকালবেলায় গান করেছেন, উনি বলেছেন নামগুলো, সেই জন্য সব নামগুলো আমি আর বলছি না। পদকর্তা যে নামগুলো বললেন সেটা হচ্ছে শ্রীদাম, সুদাম। শ্রীকৃষ্ণের বন্ধুরা হচ্ছেন কারা? আরেকবার বলেই দিই, সকালে তো সবাই ছিলেন না মনে হচ্ছে। নামগুলো বলছি, একবার দেখে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কয়টি হলো? শুনতে বলেছিলেন, শুনেছি, গুনতে তো বললেন না। তাহলে আরেকবার বলছি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12 জন বন্ধু। এই 12 জন শ্রীকৃষ্ণের সখা, তাদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। 12 জন তারা বন্ধু। এই 12 জন ছাড়াও শ্রীকৃষ্ণের আরো বন্ধু আছে। তারা হলেন হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? এইবার আর আমরা ভুল করিনি, এবার গুনেছি সবাই। তাহলে 12 24 জন শ্রীকৃষ্ণের বন্ধু। এতজন বন্ধুর নাম বললে গানটা লেখার তো আর মাধুর্য থাকবে না, ওই জন্য প্রধান 2 বন্ধুর নাম বলে দিয়েছে। প্রিয় শ্রীদাম, সুদাম মে, ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম, সুদাম মেলি তপন তনয়া তীরে গেলি ধবলি
শ্যামলী আউরি আউরি আহা ধবলি শ্যামলি আওরি আওরি পুকারি চলতে কানরি বা ধবলি শ্যামলি আওরি আওরি ফুকারি চলত কানরি দেখতে কেমন? বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি জৈসে ইন্দু জলদ কাতি। বয়সে কিশোর নবীন ভাতি জৈসে ইন্দু জলদ কাতি। ইন্দু মানে চাঁদ, জলদ মানে মেঘ। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ যেন মেঘ, আর বদনটি যেন চাঁদ, যেন চাঁদ উঠেছে। যেন চাঁদ উঠেছে ওই মেঘের পরে চাঁদ উঠেছে, ওই মেঘের পরে পরে চাঁদ উঠেছে। বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। ওই বদন দেখলে এই মনে হয় চারু চন্দ্রিকা গুঞ্জাহার, চারু চন্দ্রিকা গুঞ্জাহার চারু চরণে মদন ভানরি। আহা বদনে মদন ভানরি। যিনি আজকে খেলা করছেন শ্রীদাম সুদাম দাম্ব সুদামের সঙ্গে, ধবলি শ্যামলি গরু বাছুরের সঙ্গে, সেই শ্রীকৃষ্ণ কে জানো? রক্তহাড় মাংসে গড়া একটা মানুষের শরীরের মতো দেখতে হলে উনি সাধারণ কেউ নয়। উনি কে? আগম নিগম বেদসার। আগম নিগম বেদসার। আগম নিগম, আগম শাস্ত্র কাকে বলে? না, যে শাস্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে আর মা দুর্গার কানে প্রবেশ করেছে। আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজা মুখে, গতং চ গিরিজা শ্রুতৌ, মতং চ বাসুদেবস্য স আগম ইতি ঋত। অর্থাৎ শিবের মুখ থেকে বেরিয়ে মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেই শাস্ত্রের নাম আগম, অর্থাৎ তন্ত্রশাস্ত্র। যে কোনো তন্ত্রের গুরু হচ্ছেন শিব ঠাকুর, বক্তা হচ্ছেন শিব ঠাকুর। আর নিগম কাকে বলে? না, যে শাস্ত্র ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদের কর্ণে প্রবেশ করেছে, অর্থাৎ 18 পুরাণ, মহাভারত ইত্যাদি স্মৃতিশাস্ত্র। এগুলো হচ্ছে ব্রহ্মার শাস্ত্র নিগম। আর যেগুলো ব্রহ্মা শিবের শাস্ত্র নয়, ঋষিগণ সত্য দর্শন করে উপলব্ধি করে মুখ থেকে বলেছেন, সেগুলো হচ্ছে অপৌরুষেয় বেদ। সাক্ষাৎ ঈশ্বর যখন মন্ত্ররূপে নেমে এসেছেন, তার নাম বেদ শাস্ত্র। তাহলে শিবের শাস্ত্র আগম, ব্রহ্মার শাস্ত্র নিগম, আর সাক্ষাৎ ঈশ্বর রূপে বেদ। এই 3 রকম শাস্ত্রের সার তত্ত্ব যিনি, তিনি আজকে খেলা করছেন। কিন্তু এত সুন্দর বৈষ্ণব পদ যিনি লিখেছেন, এত সুন্দর পদের লেখক চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস নন। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তিনি হলেন একজন মুসলমান। আশ্চর্য আমাদের এই দেশ ভারতবর্ষ, আশ্চর্য আমাদের এই দেশ সোনার বাংলা, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে ঈশ্বরের উপাসনা করেছেন, একসঙ্গে গান বাজনা করেছেন। আর আমাদের দেশের অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। দেখুন, মুসলমান লিখেছে এত সুন্দর পদ, আজকে সে মুসলমান কই? কোটি কোটি মুসলমান জন্মগ্রহণ করছে, বৈষ্ণব পদাবলী লেখার মতো মুসলমান কই? সেই উদার হৃদয় নিয়ে কজন মুসলমান জন্মগ্রহণ করছে? যে হৃদয় নিয়ে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, যে হৃদয় নিয়ে এই বৈষ্ণব পদাবলীর পদকর্তা জন্ম নিয়েছে। এই পদের লেখক যিনি, তার নাম নাসির মাহমুদ। সেই জন্য তার নাম যখন আমরা বলবো, তাকে আমরা প্রণাম জানাবো। নাসির মাহমুদ করো তয়াস, নাসির মাহমুদ করো তয়াস। নাসির মাহমুদ বলে, আমি ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ, আমি ওই চরণে শরণ নিলাম। যেন চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম,
কৃষ্ণ, আর ব্রহ্মলোক থেকে দেখতে এসেছেন ব্রহ্মা। কিন্তু তার মনে হলো সন্দেহ, এই ছোট্ট ছেলেটা কি করে ভগবান হতে পারে। জানি তাই আজকে যে আমরা পরিবেশন করছি বাংলার বিশুদ্ধ সংস্কৃতির এক বিশুদ্ধ সঙ্গীত, এই কীর্তন গান, সেই ব্যবস্থাপনা যারা করেছেন এই গ্রামের অতি সাধারণ মানুষ, তারা দ্বারে দ্বারে ভিক্ষা করে এই অনুষ্ঠান পরিচালনা করেন। এই ভক্তবৃন্দ অনেক কঠোর পরিশ্রম করে এত বড় অনুষ্ঠান করছেন। এনারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। যে যেমন পারবেন প্রাণ গোবিন্দ সেবায় দান করবেন। একটা জিনিস জানবেন, আমি আমার জীবন থেকে যতটুকু উপলব্ধি করেছি, যে ঈশ্বরের সেবায় যদি মন খুলে কিছু দিতে পারেন, সে দান কোনোদিন বিফলে যায় না। সে দান যে কত গুণে বৃদ্ধি হয়ে আপনার কাছে ঘুরে আসবে আপনি বুঝতেও পারবেন না। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ঈশ্বরের উদ্দেশ্যে যদি কেউ প্রাণ খুলে দান করে, সে দানের শতগুণে সে বৃদ্ধি করে ফিরে পায়। ভগবান গীতায় বলেছেন যে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এটা ভগবানের বাণী, যে যারা আমার প্রতি শরণাপন্ন ভক্ত, তাদের ক্ষেত্রে আমি কি করি জানো? তারা যা পাবে তা তো দেবই, যেটা তাদের পাবার কথা নয় সেটাও আমি তাদেরকে দেব। এটা ভগবানের বাণী। তাই যে যেমন পারবেন প্রাণ ভরে দান করুন। এই দাদারা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে। হতেই পারে না এই ছেলে ভগবান, হতেই পারে না। একদল ছেলে রাখালের মধ্যেই কালো মতন রাখালটা ভগবান। ও যদি ভগবান হবে তাহলে ছোটবেলায় বাড়িতে বাড়িতে মাখন চুরি করেছে কেন? হ্যাঁ, মাখন চুরি কেন করেছে বাড়িতে বাড়িতে? যার চুরি করা অভ্যাস সে আবার অবতার। কাজে আমি এক্ষুনি পরীক্ষা করে দেখব কেমন এই ছেলে, যে গরু বাছুর নিয়ে খেলা করছে, যে রাখালদের নিয়ে খেলা করছে, সবগুলোকে আমি হরণ করে নেব। ও যদি আবার সৃষ্টি করতে পারে, কারণ সৃষ্টি করার অধিকার শুধু আমার। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। ও যদি সৃষ্টি করে নিতে পারে আবার, তবেই জানবো ভগবান। আজকে পড়েছে আমার হাতে, আমাকে এরকম ভেলকি দেখানো চলবে না। বৃন্দাবনের গোয়ালাগুলোকে বোকা বানিয়েছে, আর লোকে ভাবছে ও ভগবান। ছোট্ট একটা ছেলে লোকের বাড়িতে চুরি করে মাখন খেয়ে বেড়ায়, সে হবে ভগবান? এই বলে ব্রহ্মা তার ব্রহ্মশক্তি প্রয়োগ করে সমস্ত রাখাল আর সমস্ত ধেনুবৎস হরণ করে নিলেন। শ্রীরাম কানাই, ওরে শ্রীরাম রে, আমার শ্রীরাম তো ওইখানে দাঁড়িয়ে ছিল। কোথায় গেল, কোথায় গেল আমার শ্রীরাম? ধবলি, শ্যামলি, কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল এরা? হঠাৎ করে সবকিছু হরণ করে নিয়েছে ব্রহ্মা, কি করে বুঝবেন গোবিন্দ? কিন্তু তিনি হঠাৎ যখন চিন্তা করলেন কে আমার এই সমস্ত কিছু হরণ করলো, গভীর চিন্তায় যখন ডুবে গেলেন, ভগবান অমনি নিজেকে উপলব্ধি করলেন, আমি তো শুধুমাত্র নন্দনন্দন যশোদানন্দন নই। আমি কে? শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আমি তো সেই পরমেশ্বর, আমার ইঙ্গিতে সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় হয়। ও ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে আমার সবকিছু হরণ করেছে। আমিও দেখিয়ে দেব ব্রহ্মাকে আমি কি করতে পারি। এই বলে গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি, কমলি, ধেনু, বৎস, সখা। ব্রহ্মা কিন্তু সবকিছু হরণ করে চলে গিয়েছে, ফিরে দেখেনি মাঠে কি হলো। শ্রীকৃষ্ণ যে আবার সবকিছু সৃষ্টি করে নিয়ে উত্তর গোষ্ঠে বাড়ি এসেছেন, সেটা ব্রহ্মা জানে না। এবার অন্যান্য দিন যে কাণ্ড ঘটে আজকে কিন্তু তা ঘটছে না। আজকে বলরাম দাদা কিন্তু গোষ্ঠে যায়নি। একটা ব্যাপার খেয়াল করুন, মনে করিয়ে দিচ্ছি, বলরাম কিন্তু আজকে গোষ্ঠে যায়নি।
সেই জন্য বলরামকে হরণ করেনি ব্রহ্মা, বলরাম বাড়িতেই ছিল। সে দেখছে কি অন্যান্য দিন শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কারণ শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে খুব ভালোবাসে, তো ওরা ভাবে যে আমার ছেলেকে তো বাড়িতে সারাক্ষণই দেখবো, গোপালকে তো আর বারবার দেখতে পাবো না, ওকে একবার কোলে নিয়ে। তাই আগে গোপালকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকে সব মায়েরা কৃষ্ণকে বাদ দিয়ে যে যার ছেলেকে কোলে নিচ্ছে। গরুগুলো পর্যন্ত অন্যান্য দিন নিজের বাছুরের দুধ খাওয়ার আগে গোপালের জন্য দুধ দোয়াতে দেয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাছুরগুলো এসে সরাসরি বাটে মুখ দিচ্ছে, কোনো গরু কিছু বলছে না। কৃষ্ণকে দুধ দেওয়ার আগেই বাছুরকে দুধ খেতে দিচ্ছে গরুগুলো। এই দুটো দৃশ্য বলরামের অবাক লাগলো। বলরাম বলছে, ভাই কানাই, কোনোদিন যা ঘটে না আজকে কেন তা ঘটছে? অন্যান্য দিন সবাই তো আগে তোকে কোলে করে, তারপর নিজের ছেলে মেয়েকে কোলে করে, আজকে কি দেখছি? দাদা, আগে থেকে কিচ্ছু বলো না। আজকে স্বয়ং ব্রহ্মা এসেছিল গোষ্ঠলীলায়, তুমি তো যাওনি? ব্রহ্মা এসে আমার ধেনু বৎস রাখাল সব হরণ করে নিয়েছে। কানাই, হ্যাঁ দাদা, তুমি কিছু ক্ষতি করো না ব্রহ্মার, যা করার আমি করব। এইরকম একটা বছর ধরে ভগবান নিজেই শ্রীরাম সুদাম নিজেই ধেনু বৎস হয়ে গোষ্ঠে যাচ্ছেন আর গোষ্ঠ থেকে আসছেন, 1 বছর। এখানে একটা প্রশ্ন থাকছে, কিন্তু প্রশ্ন হলো, অন্যান্য লীলায় যখনই শ্রীকৃষ্ণ বিপদে পড়েছেন যোগমায়াকে স্মরণ করেছে, তাহলে আজকে কেন শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন না আমাকে গরু বাছুর বানিয়ে দাও, আমাকে শ্রীরাম সুদাম বানিয়ে দাও? আর সরাসরি নিজেই কেন শ্রীরাম সুদাম, নিজেই কেন গরু বাছুর হলেন? আরেকটি কথা, সেদিনকে কিন্তু গরুরা যায়নি মাঠে, শুধু বাছুরগুলো গেছিল। সেই জন্য গরুগুলো বাড়িতে ছিল বলে গরু হরণ করতে পারেনি। বাছুরগুলো কৃষ্ণ, গরুগুলো কৃষ্ণ নয়। এবার এখানে উত্তরটা হলো এই, যে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল ওই কৃষ্ণ যদি যশোদার ছেলে না হয়ে আমার ছেলে হতো, আমার কোলের মধ্যে ঘুমাতো আর আমি তাকে দুগ্ধ পান করাতাম। কিন্তু পরের ছেলেকে নিয়ে তো আর বারবার কোলে টেনে দুগ্ধ পান করানো যায় না, এটা একটা কেমন লাগে, লজ্জা লাগে, অসম্মান লাগে। এমনকি গরুগুলো পর্যন্ত ভেবেছিল কৃষ্ণ যদি আমার বাছুর হতো, আমার বাঁট থেকে দুধ খেত আর আমি আর গা চেটে চেটে দিতাম। এই যে গরুগুলো মনোবাসনা করেছিল আর শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে ছেলে রূপে কামনা করেছিল, এই সমস্ত মায়ের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে শ্রীকৃষ্ণ নিজেই হয়েছে শ্রীরাম সুদাম দাম বসুদাম, আর নিজেই হয়েছে বাছুর। তাই বাছুর রূপে শ্রীকৃষ্ণই দুগ্ধ পান করছেন 1 বছর ধরে গরুগুলো। 1 বছর পর যখন ব্রহ্মা এসেছে, এসে দেখে একই, দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন